আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2026 প্রসঙ্গে কথা বলছি। দেখো 2026 সালে যারা পরীক্ষা দিবে টেস্টে ফেল করলে কি বোর্ড পরীক্ষা দিতে দেবে, এই প্রসঙ্গে কথা বলবো এক নম্বরে। দুই নম্বরে হচ্ছে কারা টেস্টে পাশ করবে। মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতেছো হয়তোবা টেস্টে ফেল করলে আর কি হবে, বড়জোর আমাকে টাকা বেশি নিয়ে পরীক্ষা দিতে দেবে, এমনটা কিন্তু শিক্ষক বর্গ তারা করবে না। টেস্টে যদি তুমি ফেল করো তাহলে বোর্ড পরীক্ষা তোমাকে কিছুতেই দেওয়ানো হবে না। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ যে কর্মকর্তাগণ আছে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো শিক্ষার্থী যদি টেস্টে ফেল করে প্রধান শিক্ষককে বলা হয়েছে আপনি কিছুতেই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবেন না, এবং সেই সাথে যেন তাকে ফর্ম ফিল আপ না করানো হয়। কিন্তু এটা কি হয় সাধারণত? আমরা কিন্ডারগার্টেন যে স্কুলগুলা লক্ষ্য করেছি সেখানে যদি 100 জনও ফেল করে 100 জনকেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করায়। কিন্তু এমপি ভুক্ত যে স্কুলগুলা বা সরকারি যে স্কুলগুলা তারা কিন্তু সেখানকার যে প্রধান শিক্ষক আছে তিনি কিন্তু কিছুতেই তোমাদেরকে পরীক্ষা দিতে দিবে না। অর্থাৎ তুমি একটা সাবজেক্ট ফেল করছো, দুইটা সাবজেক্ট ফেল করছো, সেক্ষেত্রে কিছুতেই পরীক্ষা দিতে দিবে না। তাই অবশ্যই তোমাকে 100% শিওর থাকো তোমাকে টেস্টে ভালো করতে হবে, টেস্টে তোমাকে পাস করতে হবে। টেস্টে পাস করলে তবেই তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবা। এখন টেস্টে পাস করবে কারা? দেখো, এক নম্বরে বলবো যাদের হাতের লেখা সুন্দর আছে তারা কিন্তু টেস্টে ভালো মার্কস পাবে এবং সে অনুযায়ী পাস করবে। এখন দ্বিতীয়ত হচ্ছে যারা খাতা ফাঁকা রেখে আসবে না। টেস্ট পরীক্ষা কিন্তু 2-1 মাস পরেই শুরু হবে। এই টেস্ট পরীক্ষায় যদি তোমরা খাতা ফাঁকা রেখে আসো অনেকেই অবহেলা করবা, এই অবহেলার কারণে কিন্তু তোমাদের ফেল চলে আসবে। তাই টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মধ্যে কোনো অবহেলা চলবে না, তোমাকে ভালোভাবে তোমার পরীক্ষাটা সম্পূর্ণ করতে হবে। তো কিছু কিছু শিক্ষার্থী আছে যারা মূল টপিকের উপর লিখবে। দেখো তুমি একটা সৃজনশীল কমন পড়ে নাই, বাংলার ক্ষেত্রে বলি, ইসলামের ক্ষেত্রে বলি, আহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে বলি, এই সকল যে সাবজেক্ট গুলো আছে সেগুলাই কিন্তু বানিয়ে লেখা যায়, অ্যাভেলেবেল বানিয়ে লেখা যায়। একটা টপিক আসছে যে এই প্রশ্নের উত্তর দাও, ওই প্রশ্ন সম্পর্কে কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবা। যাদের বানিয়ে লেখার অভিজ্ঞতা আছে তারাই কিন্তু 2026 সাল সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন অনেক শিক্ষার্থী আছে তারা বানিয়ে লিখতে পারে না। যারা বানিয়ে লিখতে পারবে না তারা কিন্তু পাস করতে পারবে না। তারা পূর্ণাঙ্গ যদি না পারে তাহলে কি পাস করবে? তারা যদি 33 মার্ক না তুলতে পারে তাহলে কি পাস করবে? না, আদৌ কখনোই সম্ভব না। তাই অবশ্যই তোমাকে টেস্ট পরীক্ষায় পাস করতে হবে, এবং বিশেষ কিছু শিক্ষার্থী আছে তারা কিন্তু টেস্ট পরীক্ষায় পাস করবে। যাদের ট্যালেন্টফুল যেগুলা স্টুডেন্ট তারা কিন্তু টেস্ট পরীক্ষায় পাস করবে। তবে একটা কথা মনে রাখো, শিক্ষকরা কিন্তু এখানে টেস্ট পরীক্ষার প্রশ্ন করতে পারে, অথবা বোর্ড থেকেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। যদি বোর্ড থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে অ্যাভেলেবেল কঠিন হবে না, কিন্তু তোমাদের স্কুলের শিক্ষকগণ তারা যদি এই প্রশ্নটা করে তাহলে কিন্তু 100% শিওর থাকো এই পরীক্ষার প্রশ্নটা অ্যাভেলেবেল কঠিন হবে, যেটা তুমি পারবা না। এবং পরীক্ষা যদি সহজও হয় সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু খাতাগুলো খুবই কঠিন ভাবে দেখবে, যেটা তোমার পক্ষে সম্ভব নাও হতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।